নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের পনিরের পুরি করে দেখাতে যাচ্ছি। এটাতে কি কি লাগছে দেখুন। আমি ময়দাটাকে প্রথমে বিট নুন, মিল্ক পাউডার আর এমনি মিল্ক দুধ দিয়ে আর একটু সাদা তেল দিয়ে মেখে রেখেছি যাতে এটা ভালো হয়। আর পনিরটাতে আছে, পনির আছে, একটু বিট নুন আছে, চাট মশলা, একটু জিরে গুঁড়ো, আমি একটুখানি ধনে পাতা দিচ্ছি, যেহেতু উপোসে বেশি লঙ্কা দিচ্ছি না, আমি অল্প একটু লঙ্কা দেব। ধনে পাতাটা কুচনো হয়ে গেছে, আমি এগুলোকে সব মেখে নিচ্ছি। এটা যত ভালো মাখা হবে তত পুরটাও খেতে টেস্ট হবে। আমি লঙ্কাটা দিলাম না, আসলে উপোস আছে তো, আজকে ফলহারিণী মায়ের পুজো, সেই জন্য আমি এখানে আজকে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েডই করলাম। এটা পনিরের স্টাফটা আমার এখানে হয়ে গেছে। আমি এখানে গোল গোল ছোট ছোট গোল গোল করে রেখেছি। এবার আমি এগুলোকে ময়দার ভেতরে ঢোকাচ্ছি। দেখুন, পরের প্রসেসে যাচ্ছি। দেখুন, ময়দার ডোটাকে আমি একটা ছোট্ট বাটির মতন আকার দিয়েছি, এর ভেতরে এমনি করে আমি পনিরের স্টাফটা দিলাম, দিয়ে এটাকে ফিল করে দিলাম। এমনি করে হবে, এমনি করে প্রত্যেকটা করে আপনাদের সামনে আসছি। দেখুন, আমার এখানে ময়দার ভেতরে সব পনিরের স্টাফটাগুলো সব ঢোকানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেলে আপনাদের সামনে আসছি। এই দেখুন, আমার এখানে আমি এরকম হালকা করে বেলবেন, তাহলে ভেতর থেকে আমি এরকম করে বেলে আপনাদের সামনে আসছি। দেখুন, আমার এখানে বেলা পুরিগুলো সব বেলা হয়ে গেছে। এবার আমি পরের প্রসেসে যাচ্ছি। আমার এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখানে পুরিটা দিয়ে দিচ্ছি।